নার্সিং পড়াকালীন সময়ের যেই গল্পটা, সেই গল্পটা শুনি। আমি একটু অফ স্ক্রিনে আমরা গল্প করছিলাম যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত ছিলে। মংলায় থাকাকালীন সময়ে বন্ধুসভার সঙ্গে যুক্ত ছিলে। এই গল্পটা কেমন? মানে এই যে পড়াশোনা করছো, পড়াশোনার প্রতি একটা ভীষণ আগ্রহ, সেই আগ্রহের সঙ্গে সঙ্গে সংগঠন করার একটা তাগিদ। এটা কিভাবে শুরু হলো? প্রথমত যখন এসএসসি পরীক্ষার পর আমার জিপিএ 5 আসায় সুমেল সারাপাত আঙ্কেল উনি হচ্ছে মংলা প্রতিনিধি ছিলেন। তো উনি আসলে ইনভাইট দিল যে তোমরা একদিন বন্ধুসভা আসো, তোমরা 2 বোনই আসো। আসার পরে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটাই কন্টিনিউ আসা যাওয়া করতে পারো এবং শিখতে পারবে অনেক কিছু। তো আসলে গেলাম, আমাদের খুব ভালো লাগলো যে আসলে একটা এরকম সমাজসেবামূলক কাজ আসলে আমরা যেটা টাকা দিয়ে না করতে পারি, আমরা নিজেরা গিয়ে যদি একটু কিছু করে দিতে পারি, এটা তো নিজেদের একটা ভালো লাগা। তো সেই দিক থেকে যখন গেলাম, এই থেকে আগ্রহটা বাড়লো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রতি। পরের থেকে যখন আমি বিএসসি নার্সিং করার জন্য তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে আসি, তখন এখানে আসার পর থেকে আরো বেশি আগ্রহ শুরু হলো। পড়াশোনার পাশাপাশি আবার ওই আমাদের নার্সিং কলেজটা হচ্ছে এরকম যে খুবই রেস্ট্রিক্টেড। ডাইনিং থেকে শুরু করে একদম শ্রেণীকক্ষ পর্যন্ত এতটাই ডিসিপ্লিন যে আসলে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না যে আসলে লাইফের মিনিংটা কি। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি আসলে কবিতার প্রতি ভীষণ ঝোঁক ছিল। পরে সে থেকে আমাকে প্রিন্সিপাল ম্যাম সিলেক্ট করে হচ্ছে অ্যাঙ্করিং এর জন্য। তো পরপর অনেকগুলি প্রোগ্রাম করলাম, প্রায় 15-20টা প্রোগ্রামে আসলে অ্যাঙ্করিং এর দায়িত্বে ছিলাম। এর পরবর্তীতে হচ্ছে ফাইনাল ইয়ারে এসে আমরা আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলা হয় আমাদের কলেজে ফার্স্ট, তো সেখানকার প্রেসিডেন্সির দায়িত্বে ছিলাম। এরপরে হচ্ছে কলেজের বাইরে যদি একটু বলি, তাহলে হচ্ছে শিশুর জন্য আমরা একটা সংগঠন আছে, ওইখানে শিশুদের নিয়ে একটু ছোট ছোট কাজে মানে আমি অংশগ্রহণ করি। তো এটাই হচ্ছে আমার মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে এগুলি করতেছিলাম। ইভেন পরবর্তীতে আমার ইচ্ছা আছে আমি জব সেক্টরে গেলে আমি বৃদ্ধাশ্রমে বৃদ্ধ যারা মানুষ তাদের পাশে থেকে তাদের নিয়ে একটু কাজ করার। নার্সিং পড়াকালীন সময়ের যেই গল্পটা, সেই গল্পটা শুনি। আমি একটু অফ স্ক্রিনে আমরা গল্প করছিলাম যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত ছিলে। মংলায় থাকাকালীন সময়ে বন্ধুসভার সঙ্গে যুক্ত ছিলে। এই গল্পটা কেমন? মানে এই যে পড়াশোনা করছো, পড়াশোনার প্রতি একটা ভীষণ আগ্রহ, সেই আগ্রহের সঙ্গে সঙ্গে সংগঠন করার একটা তাগিদ। এটা কিভাবে শুরু হলো? প্রথমত যখন এসএসসি পরীক্ষার পর আমার জিপিএ 5 আসায় সুমেল সারাপাত আঙ্কেল উনি হচ্ছে মংলা প্রতিনিধি ছিলেন। তো উনি আসলে ইনভাইট দিল যে তোমরা একদিন বন্ধুসভা আসো, তোমরা 2 বোনই আসো। আসার পরে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটাই কন্টিনিউ আসা যাওয়া করতে পারো এবং শিখতে পারবে অনেক কিছু। তো আসলে গেলাম, আমাদের খুব ভালো লাগলো যে আসলে একটা এরকম সমাজসেবামূলক কাজ আসলে আমরা যেটা টাকা দিয়ে না করতে পারি, আমরা নিজেরা গিয়ে যদি একটু কিছু করে দিতে পারি, এটা তো নিজেদের একটা ভালো লাগা। তো সেই দিক থেকে যখন গেলাম, এই থেকে আগ্রহটা বাড়লো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রতি। পরের থেকে যখন আমি বিএসসি নার্সিং করার জন্য তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে আসি, তখন এখানে আসার পর থেকে আরো বেশি আগ্রহ শুরু হলো। পড়াশোনার পাশাপাশি আবার ওই আমাদের নার্সিং কলেজটা হচ্ছে এরকম যে খুবই রেস্ট্রিক্টেড। ডাইনিং থেকে শুরু করে একদম শ্রেণীকক্ষ পর্যন্ত এতটাই ডিসিপ্লিন যে আসলে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না যে আসলে লাইফের মিনিংটা কি। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি আসলে কবিতার প্রতি ভীষণ ঝোঁক ছিল। পরে সে থেকে আমাকে প্রিন্সিপাল ম্যাম সিলেক্ট করে হচ্ছে